আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, শিপন্স ইংলিশ কেয়ারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা বিগত ক্লাসে দেখেছো যে তোমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বিভিন্ন ধাপে ধাপে আমি শিখেছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে তোমাদের অনেকেরই কোয়েশ্চন আছে। অনেকেই তোমরা চেয়েছো যে এই ক্লাসটা যাতে আমি দ্রুত নেই। তো তোমাদের সবার উদ্দেশ্যে আমি আজকে সেই মডিফায়ার ক্লাসটা নিয়ে এসেছি। মডিফায়ারটা এইচএসসিতে নতুন, যেহেতু নতুন সেই কারণে আমরা অনেকেই আসলে একটু ভীত সন্ত্রস্ত থাকি যে কীভাবে আসলে পড়ব। কিন্তু আজকের ক্লাসের পর আমার মনে হলো যে তোমরা এরকম আত্মবিশ্বাসী হবে যে মডিফায়ারের মতো সহজ আর কোনো টপিক নেই, এটাই তোমাদের আজকের ক্লাসে মনে হবে। তো আমি আর বেশি দেরি না করে আমি সরাসরি ক্লাসে চলে যাব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং সম্পূর্ণ ক্লাসটা করবে, কোনো স্কিপ করবে না। দেখো তাইলে মডিফায়ার, এই মডিফায়ার শব্দটা দ্বারা আমরা কি বুঝি? আমি যদি সিম্পলিফাই করে আমি মডিফায়ার শব্দটার অর্থ বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তার মানে মডিফায়ার কি করবে? আরেকটা শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। আমি বোর্ডে দুই একটা উদাহরণ লিখছি, তোমরা একটু খেয়াল রাখো। হি ইজ এ মেরিটোরিয়াস বয়। আরেকটা লিখব আমি, এনি ওয়ান মেরিটোরিয়াস ক্যান শাইন ইন লাইফ। দেখো আমি দুইটা উদাহরণ লিখছি, তোমরা খেয়াল করো। হি ইজ এ ভেরি মেরিটোরিয়াস বয়, আমি কিন্তু এখানে লিখছি। দেখো এখানে তিনটে ওয়ার্ড আছে, বয়, মেরিটোরিয়াস আর হচ্ছে ভেরি। তাইলে তোমরা খেয়াল রাখবা যে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই মডিফায়ারের জন্য। আমরা ইংরেজি বাক্য যখন লিখি তখন একটা প্রিপোজিশন কিংবা একটা ডিটারমিনার থেকে, মানে এই অংশ থেকে, এখান থেকে শুরু করে আরেকটা প্রিপোজিশন পর্যন্ত যেই ক্রমটা থাকে, যেই ওয়ার্ডগুলো থাকে, সেটা একটা নির্দিষ্ট ক্রম ফলো করে। দেখো এখানে বয় আছে, ঠিক আছে? তার মানে ধরো তুমি এই একটা শব্দ, এই যদি এখানে ডিটারমিনার কিংবা প্রিপোজিশন থাকে, তাহলে এই একটা শব্দ আছে। যদি কোনো একটা শব্দ থাকে, দেখো তোমরা ডেফিনেটলি তোমরা এটাকে কী বলতেছো? নাউন। আচ্ছা, এটাকে আমরা যদি নাউন বলি, তাহলে এই দেখো নাউনের পূর্বে একটা শব্দ বসছে, কি? মেরিটোরিয়াস। এই যে মেরিটোরিয়াসটা আমরা কাকে বলতেছি? বয়কে। তার মানে কি, বয় যদি মেরিটোরিয়াস হয়, তাহলে এই মেরিটোরিয়াসটা কাকে মডিফাই করলো? বয়কে। তাহলে দেখো আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে যদি কেউ মডিফাই করে, তাইলে তাকে কি বলতেছি? বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝালে সেটাকে বলতেছি আমরা অ্যাডজেক্টিভ। তাইলে এই মেরিটোরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো এই ভেরিটা কাকে মডিফাই করতেছে? মেরিটোরিয়াসকে। আমি বলতেছি বালকটি মেধাবী, আবার বলতেছি যে অত্যন্ত মেধাবী। তাইলে অত্যন্ত মেধাবী যে আমি বললাম ভেরি দিয়ে, সেটার কিন্তু মাত্রাটা বাড়িয়ে দিল, তার মেধার মাত্রাটা কি? বাড়িয়ে দিয়েছে। তাইলে এই যে ভেরিটা কি? আমরা জানি অ্যাডভার্ব। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন বলো তো অ্যাডভার্ব কাকে বলে? আমরা জানি যে অ্যাডভার্বটা হচ্ছে যে দুইটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে প্রিপোজিশন। কি বলতেছি? প্রিপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন। দেখবা তুমি এই দুইটা ছাড়া মোটামুটি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ইভেন অ্যাডভার্ব কিন্তু কোনো সময় কোনো সেন্টেন্সকেও কী করতে পারে? মডিফাই করতে পারে, ফুল সেন্টেন্সকে। আচ্ছা একটু আমরা খেয়াল রাখি, এখানে দেখো আমি যদি বলি রিয়েলি হি ইজ আ ভেরি মেরিটোরিয়াস বয়, এই দেখো আমি এই যে রিয়েলিটা ইউজ করলাম না? তাহলে দেখো হি ইজ এ ভেরি মেরিটোরিয়াস বয়, মানে এই পুরো বাক্যটাকে এই রিয়েলি দ্বারা কী করলাম? আমি এটা সাক্ষ্য দিলাম, বা এটাকে আমি কী করলাম? পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করলো যে রিয়েলি হি ইজ আ ভেরি মেরিটোরিয়াস বয়। তাহলে এই রিয়েলিটা কি? রিয়েলিটাও কিন্তু এখানে অ্যাডভার্ব হিসাবে বসেছে। এখন দেখো এই দুইটা সেন্টেন্স, আমি তিনটা সেন্টেন্স যে লিখলাম, সেখানে দেখো এখানেও কিন্তু এনিওয়ান কি? একটা প্রোনাউন, মেরিটোরিয়াস। দেখো এখানে কোনো সময় নাউনের পূর্বে বসিয়েছি মেরিটোরিয়াস, এখানে আবার কি? একটা প্রোনাউনের পরে মেরিটোরিয়াস বসালাম। এখান থেকে দেখো তোমরা কি বুঝো যে মডিফায়ার কি শুধু শব্দের আগে বসে নাকি শব্দের পরেও বসে?
তার মানে আমরা দেখছি কিন্তু মডিফায়ার কী করতে পারে, শব্দের আগেও বসতে পারে আবার শব্দের পরেও বসতে পারে। তাইলে এই দ্বারা কী বোঝায়? হ্যাঁ, দেখো যে এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে মডিফায়ারের দুইটা প্রকারভেদ আছে। তাইলে কি কি প্রকারভেদ? মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তার মানে প্রি মডিফায়ার কি, শব্দের কোনো শব্দের পূর্বে বসে সেটাকে কি করবে, মডিফাই করবে, সেটা হচ্ছে প্রি মডিফায়ার। আর কোনো শব্দের পরে যদি বসে তাইলে কি, সেটাকে বলতেছি আমরা পোস্ট মডিফায়ার। তাইলে এখন একটু আমরা উদাহরণের মাধ্যমে আমরা একটু বিভিন্ন দেখবো যে কোন কোন শব্দগুলা বা কোন কোন পার্টস অফ স্পিচ কি প্রি মডিফায়ার হিসাবে বসে আবার পোস্ট মডিফায়ার হিসাবে বসে। তাহলে দেখো প্রথমেই আমরা বলতেছি অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ আমি বলতেছি প্রি মডিফায়ার। তাহলে কীভাবে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার? আমি বললাম হি ইজ আ নাইস বয়, আমি জাস্ট এটা বললাম হি ইজ এ নাইস বয়। এই নাইসটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে কার পূর্বে বসছে? বয়ের পূর্বে বসছে। তাহলে বয়ের পূর্বে বসে নাইসটা এই বয়টাকেই কী করতেছে? মডিফাই করতেছে। তাইলে এখানে কি অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসেছে। আবার দেখো এই যে অ্যাডজেক্টিভ দেখতেছো, অ্যাডজেক্টিভটা কিন্তু আবার আমাদের দুই ধরনের বলতে পারি। হ্যাঁ, দুই ধরনের না, মানে দুই ধরনের হিসেবে আর কি, মানে তোমাদের ইয়েতে মডিফায়ারে ব্যবহৃত হয় বেশি। একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, একটা কি নাউন অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। একটা কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দেখো এই যে নাউন অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আমি বললাম, তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি? দেখো ইংরেজি বাক্যে যখন দুইটা নাউন পাশাপাশি বসবে, তার মানে কি দুইটা নাউন যদি পাশাপাশি বসে তাইলে একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কিভাবে? আমি একটা উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, উই শুড রেসপেক্ট ভিলেজ ডক্টর। ভিলেজ ডক্টর। আচ্ছা, এখানে দেখো ডক্টরটা কি? নাউন। ডক্টরটা নাউন, আর ভিলেজটা কি? ভিলেজটাও কিন্তু নাউন। কিন্তু এখানে এই ডক্টরটাকে ভিলেজ কি করতেছে? মডিফাই করতেছে, যার কারণে এই ভিলেজটা নাউন অ্যাডজেক্টিভ। কি বলতেছি আমরা? এই ভিলেজটাকে নাউন অ্যাডজেক্টিভ হিসাবে আমরা আখ্যায়িত করতেছি। কারণ দেখো যখন দুইটা নাউন পাশাপাশি বসবে, আমরা বলেছি যে দুইটা নাউন পাশাপাশি বসলে একটা নাউন কি হিসাবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তাহলে দেখো এটাকে আমরা বলতেছি নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভটা কি? এই নাউনের প্রি মডিফায়ার হিসাবে কাজ করলো। আরেকটা বলতেছি আমি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সেটা কি? কম্পাউন্ড মানে কি? অবশ্যই যৌগিক। তার মানে কি একের অধিক শব্দ নিয়ে যখন একটা শব্দ গঠিত হয় সেটাকে বলতেছি আমরা কম্পাউন্ড ওয়ার্ড। তাইলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, সেজন্য আমরা বলতেছি সেটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাইলে দেখো একটা উদাহরণ নেই, আই ওয়ান্ট আ ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, এই যে আমি বললাম কার, কার কি? নাউন। তাইলে আমি বললাম যে কারকে মডিফাই করতেছে কে? এই ব্র্যান্ড নিউ কার, ব্র্যান্ড নিউ। আচ্ছা দেখো এখন কি আমরা এই কারটা কি? কারটা হচ্ছে নাউন। এই ব্র্যান্ড নিউটা হচ্ছে কারকে কি করতেছে? মডিফাই করতেছে। তাইলে আমরা এটাকে বলতেছি অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের পূর্বে যদি বসে সেটা অবশ্যই কি? অ্যাডজেক্টিভ। এবং আমরা এই দুইটা শব্দ নিয়ে একটা অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে। কী হয়েছে? দুইটা শব্দ, নিউ একটা শব্দ, ব্র্যান্ড আর একটা শব্দ। তাহলে দুইটা শব্দ নিয়ে গঠিত হওয়ার কারণে আমরা এটাকে বলতেছি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কি বলতেছি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখন তোমরা কি দেখলা যে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ। আমরা বলছি যে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে এখানে, আবার অ্যাডজেক্টিভ কি? পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ দেখো অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে কীভাবে কাজ করে আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম। এরকম হতে পারে যে এনিওয়ান ইন্টেলিজেন্ট, এনিওয়ান কি? ইন্টেলিজেন্ট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি বললাম যে বুদ্ধিমান যে কেউ এই পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। আচ্ছা দেখো এনিওয়ান ইন্টেলিজেন্ট, আগের মেরিটোরিয়াসের মতোই দেখো উদাহরণটা। তাহলে এই যে ইন্টেলিজেন্ট সেটা কার পরে বসতে? এই নাউন কিংবা প্রোনাউন। এখানে আমি যে এটা একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দুষ্গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তাহলে এই যে এনিওয়ান ইন্টেলিজেন্ট বললাম সেটা কাকে মডিফাই করলো? এই এনিওয়ানকে। ইন্টেলিজেন্টটা এনিওয়ানকে মডিফাই করছে এবং বসছে কই? দেখো এই প্রোনাউনের পরে, যার কারণে আমরা এটাকে বলতেছি কি? অ্যাডজেক্টিভ অ্যাজ আ পোস্ট মডিফায়ার। তাইলে তোমরা দেখো অ্যাডজেক্টিভটা কি? প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে, আবার পোস্ট মডিফায়ার হিসাবেও বসতে পারে। পরে দেখো আমরা বলতেছি 2 নম্বর পার্টিসিপল। তাহলে কি?
পার্টিসিপল। পার্টিসিপল, এই পার্টিসিপল কিন্তু প্রি মডিফায়ার হিসাবে বসতে পারে। তাহলে কীভাবে আমরা একটা উদাহরণ দিই, আই স আ ফ্লাইং বার্ড। দেখো এখানে এই যে ফ্লাইং, তার মানে আগে কিন্তু আমার কিন্তু একটা ক্লাস আছে, তোমরা দেখবা জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে, এই ক্লাসটা আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা একটু দেখে নিবা। তারপর আমি প্রাসঙ্গিক ক্রমে আমি একটু বলি পার্টিসিপল। পার্টিসিপল কখন? পার্টিসিপল হচ্ছে 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল। তাইলে এই 3টা পার্টিসিপল আছে। দেখো বার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটাকে বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো এই যে এইটা কি বার্ডটা নাউন, তার মানে এই নাউনের পূর্বে বসে ফ্লাইংটা বোঝাচ্ছে পাখিটা কি অবস্থায় ছিল, তার মানে উড়ন্ত অবস্থায়। আমি পাখিটিকে উড়ন্ত অবস্থায় দেখলাম, তার মানে কোন অবস্থায় দেখেছি? উড়ন্ত। তাহলে এই যে ফ্লাইং আইএনজি যুক্ত হয়ে বার্বের সাথে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য আমরা এটাকে বলতেছি পার্টিসিপল এবং এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো এখানে আই সো আ ফ্লাইং বার্ড, তাহলে এই ফ্লাইংটা কি? অবশ্যই বার্ডের মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলতেছি পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার। তাহলে দেখো পার্টিসিপল আমরা কিন্তু বলেছি যে কয় ধরনের, প্রেজেন্ট, তারপর কি পাস্ট, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল 3 ধরনের পার্টিসিপল। তাহলে আই সো আ বার্ড। এখন দেখো আবার আমি একটা বলতেছি, উদাহরণটা খেয়াল করবা তোমরা। এডুকেটেড পিপল ক্যান সলভ এনি প্রবলেম। আমি বললাম দেখো এডুকেটেড পিপল ক্যান সলভ এনি প্রবলেম, মানে শিক্ষিত মানুষ যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এখন দেখো পিপলটা কি? এটা কিন্তু নাউন, পিপলটা নাউন। তাহলে দেখো পিপলটা যদি নাউন হয় তাইলে এই যে অ্যাডজেক্টিভ এটা এডুকেটেড, তাহলে এডুকেটেড কার পূর্বে বসলো? এই পিপুলের পূর্বে বসলো। পিপুলের কি? পূর্বে বসলো। তাইলে পিপুলের পূর্বে বসে এডুকেটেড কাকে মডিফাই করতেছে? পিপুলকে। তাইলে এই যে এডুকেটেড আমরা বলতেছি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? যখন কোনো ভার্বের B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম বসে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন আমরা বলতেছি সেটাকে পাস্ট পার্টিসিপল। তাহলে এডুকেটেড পিপুল, এখানে পিপুলের পূর্বে বসে সেটাকে পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসলো। এখন দেখো আমরা পারফেক্ট পার্টিসিপল কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করলো। আমি বললাম উদাহরণটা খেয়াল করো তোমরা। হ্যাভিং ফিনিশড দ্য জব দ্য বয় গেইনড সাকসেস। আচ্ছা দেখো এখানে আমি বললাম যে অ্যাসাইনমেন্টটা বা ফিনিশ দ্য জব, এই কাজটি শেষ করে বালকটি গেইন সাকসেস, মানে সফলতা অর্জন করলো। ওকে, এখন দেখো এটা কিন্তু স্ট্রাকচার যে হ্যাভের সাথে আইএনজি যুক্ত, হ্যাভিং প্লাস B3। কি বলতেছি? হ্যাভিং প্লাস B3, এটা হলো পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার। তাহলে হ্যাভিং ফিনিশ দ্য জব দ্য বয়, তার মানে দেখো এই গেইনটা সাকসেস গেইনটা কে করেছে? দ্য বয়। তার মানে এই অংশটা কাকে মডিফাই করতেছে? দেখো দ্য বয়কেই। কারণ যেই কি করেছে, এই ফিনিশড করেছে জবটা যে ফিনিশড করেছে সেই কিন্তু সাকসেস কি অর্জন করেছে। তাহলে দেখো এই বাক্যটা দ্য বয়, বাক্যের কি নাউনটা হচ্ছে দ্য বয়, তাহলে দ্য বয়কে কিন্তু এই হ্যাভিং ফিনিশ দ্য জব কি মডিফাই করেছে। এজন্য এখানে আমরা দেখলাম যে কি এই পারফেক্ট পার্টিসিপল কি হিসেবে ব্যবহৃত হতে পারে? প্রি মডিফায়ার হিসাবে। দেখো পার্টিসিপল আমরা প্রি মডিফায়ার হিসেবে দেখলাম। এখন দেখো পার্টিসিপলটা কি বলতেছি, আবার পোস্ট মডিফায়ার হিসাবেও বসে। তাহলে পোস্ট মডিফায়ার হিসাবে কীভাবে বসে দেখো, আমরা প্রথমেই দেখবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে পোস্ট মডিফায়ার হিসাবে বসে, তারপর দেখবো আমরা পাস্ট পার্টিসিপল। এই দেখো আমি বললাম দ্য ম্যান স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর ইজ নোন টু মি। আমি বললাম যে যে লোকটা ফ্লোরে দাঁড়িয়ে আছে সে আমার পরিচিত। এই যে দ্য ম্যানটা কি? নাউন। স্ট্যান্ডিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, কারণ স্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে দেখো এই যে আমরা নাউনটাকে কি মডিফাই করতেছে স্ট্যান্ডিং, তার মানে তার অবস্থানটা বোঝাচ্ছে। এই যে দ্য ম্যানের অবস্থানটা বোঝাচ্ছে, কিন্তু বসছে কোথায়? এই দ্য ম্যান নাউনের পরে, তার মানে পরে বসে প্রেজেন্ট পার্টিসিপল দেখো
প্রেজেন্ট পার্টিসিপল পরে বসে কি করতেছে, এইটাকে দ্য ম্যানকে মডিফাই করতেছে। তাইলে এখন কি বলবা, এই যে স্ট্যান্ডিং প্রেজেন্ট পার্টিসিপল এজ আ পোস্ট মডিফায়ার, এই বাক্যে কি স্ট্যান্ডিংটা হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে বসছে। এখন দেখো আরেকটা উদাহরণ, দ্য বুক পাবলিশড ইন 21শে বইমেলা ওয়াজ ভেরি ফেমাস। আচ্ছা দেখো এখানে আমি বলতেছি দ্য বুক কি, বইটি, পাবলিশড ইন 21শে বইমেলা। তাহলে দেখো এখানে এটা যে পাবলিশড ইন 21শে বইমেলা, আমি যদি পুরোটা বলি, এটা আমরা ফ্রেজও বলতে পারি, পার্টিসিপল ফ্রেজ, মানে স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, এটাকে আবার ফ্রেজও বলতে পারি, পার্টিসিপল ফ্রেজও বলতে পারি। মানে কি একাধিক শব্দ ব্যবহৃত হয় কি, এই যখন কোনো বাক্যে বসবে সেটাকে আমরা ফ্রেজ বলতেছি, একাধিক শব্দ। তাহলে পাবলিশড ইন 21শে বইমেলা, এই দেখো এই পাবলিশটা সেটা কি, মূল ভার্বটা হচ্ছে পাবলিশ, ইডি যুক্ত হয়ে সেটা কি পাস্ট ফর্ম হয়ে গেল। তাহলে দ্য বুক পাবলিশড ইন, তাহলে মানে কখন, বইটা কখন ব্যবহৃত প্রকাশিত হয়েছিল, ইন 21শে বইমেলা ওয়াজ ভেরি ফেমাস। তার মানে এই দ্য বুকটাকে কিন্তু মডিফাই করতেছে পাবলিশড, এবং দ্য বুক নাউনের পরে বসছে, যার কারণে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এজ আ পোস্ট মডিফায়ার। দেখো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আমরা দেখলাম কিভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে বসে। আমরা কি বলছি, আমরা অ্যাডজেক্টিভ পেলাম, তারপর পার্টিসিপল পেলাম যারা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে বসে। 3 নম্বর দেখো অ্যাডভার্ব, আমরা কি বলতেছি, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কীভাবে প্রি মডিফায়ার হিসাবে বসে, এখন আমরা এটা দেখব। আমি বললাম দ্য ম্যান সরি দেখো অ্যাডভার্ব কীভাবে প্রি মডিফায়ার হিসাবে বসে, তাইলে আমরা একটু এখানে দেখব। দ্য above passage is very difficult to me। আমি বললাম যে দেখো প্যাসেজটা কি, নাউন, একটা অনুচ্ছেদ। এই প্যাসেজের পূর্বে বসতে কি, প্যাসেজের পূর্বে বসতে কি, অ্যাবাভ। এখন দেখো প্যাসেজের পূর্বে বসে এটাকে কি বলতেছে, এটার অবস্থান বোঝাচ্ছে, বা কোন অবস্থান আমরা জানি, অ্যাডভার্ব প্লেস, টাইম, তার মানে অ্যাবাভ প্যাসেজ মানে উপরে, অবস্থানটা বোঝাচ্ছে। তার মানে এই যে স্থানটা বোঝাচ্ছে সেই এটা হচ্ছে অ্যাবাভ। অ্যাবাভটা কি আমরা জানি অ্যাডভার্ব। তাইলে এই প্যাসেজের পূর্বে যখন অ্যাবাভ বসলো তখন আমরা এটাকে বলতেছি কি, এই যে প্রি মডিফায়ার, এটা অ্যাডভার্ব। তাইলে দেখো কিভাবে তোমরা আইডেন্টিফাই করলা যে প্যাসেজের পূর্বে বসছে অ্যাবাভটা, তাহলে অ্যাবাভ আমরা অ্যাডভার্ব জানি। তাহলে অ্যাডভার্বটা যখন কোনো শব্দের পূর্বে বসে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাডভার্ব এজ আ প্রি মডিফায়ার। এখন দেখো অ্যাডভার্ব কিন্তু একই সাথে কি পোস্ট মডিফায়ারও। অ্যাডভার্ব কি বলতেছি, পোস্ট মডিফায়ার। কীভাবে পোস্ট মডিফায়ার, আমি বললাম হি রানস ফাস্ট। আচ্ছা দেখো সে হাঁটে, সে কীভাবে হাঁটে, দ্রুত হাঁটে। তার মানে এই যে বার্বকে কি মডিফাই করলো, সে কীভাবে হাঁটে, দ্রুত হাঁটে। তার মানে এই ফার্স্টটা কি রানসের পরে বসে এই রানসটাকে মডিফাই করছে, যার কারণে কি এটা বলতেছি আমরা পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ আ পোস্ট মডিফায়ার। আমরা কিন্তু দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এই যে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই ডিফিকাল্টটাকে কিন্তু ভেরি কী করতেছে, মডিফাই করতেছে। তার মানে এই ভেরিটা কিন্তু আবার আমরা এখানে বলতে পারি কি প্রি মডিফায়ার। তাহলে তোমরা দেখো এখানে দেখলা যে অ্যাডভার্ব কীভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়। এরকম অনেক উদাহরণ আছে। আমরা যখন প্যাসেজ নিয়ে আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখবা তোমাদের এই মডিফায়ারগুলো একদম ক্লিয়ার হয়ে থাকে। নর্মালি এখানে এই যে ফার্স্টটা আছে না, হ্যাঁ ফার্স্টটা না দিয়ে এখানে ড্যাশ থাকবে, তোমাদের প্যাসেজে যেরকম থাকে বলবে যে ইউজ আ পোস্ট মডিফায়ার, ইউজ আ কি পোস্ট মডিফায়ার, এরকম তোমাদের থাকে। হ্যাঁ, অথবা ইউজ এ পোস্ট মডিফায়ার অফ দ্য ভার্ব, এরকমও থাকতে পারে। বুঝতে পারছো? এখন তাইলে আমরা দেখো, এখন দেখো ইংরেজিতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ডিটারমিনার। দেখো ডিটারমিনার আমরা বলতেছি কি প্রি মডিফায়ার হিসেবে বসে, কিভাবে আমরা একটু দেখব। ডিটারমিনার কিন্তু শুধু প্রি মডিফায়ার হিসাবেই বসে। এই ডিটারমিনারের মধ্যে কি কি আছে? ডিটারমিনারের মধ্যে আছে তোমার আর্টিকেল, হ্যাঁ,
আর্টিকেলস আছে, তারপর কি নিউমারেলস, হ্যাঁ, তারপরে কোয়ান্টিফায়ার্স, তারপর কি ডেমনস্ট্রেটিভ, তারপরে কি আছে পসেসিভ। তাহলে দেখো এই প্রত্যেকটা শব্দ কীভাবে প্রিমডিফায়ার হিসাবে বসে আমরা কিন্তু এটা দেখাবো। দেখো আর্টিকেল, আমরা জানি আর্টিকেল কি AND, আর্টিকেল কি AND। এখন এটা প্রিমডিফায়ার হিসাবে কীভাবে বললাম, আমি বললাম গিভ মি, উদাহরণ দেখো, গিভ মি আ পেন, হতে পারে এই যে এটাকে আর্টিকেল হিসাবে ব্যবহৃত হয়েছে, পেনের আগে একটি বোঝাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে এন, এরকম এন কখন বসে, কখন বসে, হচ্ছে তোমাদের হচ্ছে তোমার বসবে কনসোনেন্টের পূর্বে। যদি প্রথম লেটারটা কি কনসোনেন্ট হয় তাইলে আর যদি প্রথম লেটারটা কি হয় বাওয়েল হয়, আমি বললাম গিভ মি অ্যান অ্যাপল, আমি বললাম অ্যান অ্যাপল, তাইলে এন। এখন দেখো গিভ মি অ্যান অ্যাপল, ওকে, গিভ মি অ্যান অ্যাপল বললাম। আবার যদি বলি দা অ্যাপল, এই যে দা অ্যাপল, আমি এখানে দা বসাইলাম কার পূর্বে, অ্যাপলের পূর্বে, তার মানে এই দাটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হইল। আমি বলতে পারি দা পদ্মা, দা কি পদ্মা ইজ আ বিগ রিভার, বিগ কি রিভার, নির্দিষ্ট করে। দেখো কোনো প্রপার নাউনকে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন আমরা কি বলতেছি, এটার আগে দি বসাচ্ছি, কারণ এটা নির্দিষ্ট এবং এটা একটাই। তাইলে এই যে আর্টিকেলসকে দেখালা তোমরা শব্দের পূর্বে বসে প্রিমডিফায়ার হিসাবে কাজ করবে। এখন দেখো নিউমারেলস মানে কি 1 2 3 4 5 6, আমি বললাম গিভ মি এ পেন, হ্যাঁ, না বললে আমি বলতে পারি যে গিভ মি কি গিভ মি 1 পাউন্ড, আমি বললাম 1 পাউন্ড বললাম, আমাকে 1 পাউন্ড টাকা দাও, হ্যাঁ, বা 1 পাউন্ড দাও, তাহলে এই যে 1 পাউন্ড বললাম সেখানে 1, হ্যাঁ, গিভ মি 2 রুমস, গিভ মি 3 রুমস, তাহলে এই যে 1 2 3 4 5 এরকম যা বোঝাবে সেগুলো আমরা কি বলতেছি নিউমারেলস, এবং কোনো শব্দের পূর্বে বসে সেটাকে কি করতেছে, ডিটারমাইন করতেছে, মডিফাই করতেছে, এজন্য আমরা এটাকে বলতেছি কি ডিটারমিনার এজ এ প্রি মডিফায়ার। এখন দেখাবো আমরা ডেমনস্ট্রেটিভ কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে ডেমনস্ট্রেটিভ মানে কি ডেমনস্ট্রেট, প্রদর্শন করা বা প্রদর্শক হিসেবে কাজ করে। তাইলে কি শব্দ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে একটু দেখো ডেমনস্ট্রেটিভগুলা। দিস বললাম, ঠিক আছে, আবার এটা কি দ্যাট, আবার দিস বললাম, আবার কি বললাম দোজ। তাহলে দেখো এখানে কিন্তু আমি আলাদা করে লেখার কারণ আছে, একটু তোমাদেরকে সহজভাবে বোঝাই। এই যে দিস, এই দিসটা কি, দিসটা কিন্তু সিঙ্গুলার, দিসটা কি সিঙ্গুলার, এবং সেটা কি প্রেজেন্ট টেন্সে, কিসে প্রেজেন্ট। এখন দেখো এটা প্রেজেন্ট, এটাকে আমি ধরলাম পাস্ট। দেখো প্রেজেন্ট টেন্সে দিস এবং THESE দিস বসে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, দিসটা কি কোনো নাউনের পূর্বে বসবে এবং সিঙ্গুলার নির্দেশ করবে, এটা কি প্লুরাল, এটাকে বলতেছি প্লুরাল। এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে পাস্ট টেন্সে সিঙ্গুলার, পাস্টে সিঙ্গুলার। এখন দেখো এই যে দ্যাটটা কি বলছিলাম সিঙ্গুলার, কোন টেন্সে পাস্ট টেন্সে সিঙ্গুলার, আর এই দোষটা হচ্ছে প্লুরাল কিন্তু পাস্ট টেন্সে। এখন দেখো কিভাবে আমি এই যে বললাম যে দিস বুক ইজ কি বট বাই মি। আমি যে বললাম এই যে বুকটা কি নাউন, তার আগে আমরা কি এই বইটাকেই নির্দেশ করতেছি, এবং দেখো সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে দিয়েছি, কি প্রেজেন্ট টেন্সে, যার কারণে এটা আমরা দিস দিয়েছি। এখন আমি যদি বলি যে দিস বুকস, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। এটা কি প্লুরাল নাউনকে যখন কোনো নির্দেশ করবে তখন হচ্ছে আমরা এই THESE দিস বসালাম, দিস বুকস আর বট, তখন কী হয়ে যাবে আর বট বাই মি। তাহলে দেখো এটা প্রেজেন্ট টেন্সে আমরা বসিয়েছি এই দিসটা, আর এই THESE দিসটা একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল প্রেজেন্ট টেন্সে। কিন্তু আমরা যখন পাস্ট টেন্সে বসাবো তখন আমরা কি করব দেখো একটু, যখন আমরা পাস্ট টেন্সে বসাবো সেম জিনিস, আমরা সেম উদাহরণগুলো বলি, তাহলে আমরা ডিটারমিনার কি বলছি প্রি মডিফায়ার হিসেবে বুঝি। এখানে আমি বললাম দ্যাট বুক, যখনই আমরা বলবো দ্যাট বুক তখন কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে, এই যে ওয়াজ। সেম জিনিস এখানে দেখো আমি বললাম দোজ বুকস,
আর না হয় তখন কী হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। তার মানে একদম ক্লিয়ার, সিম্পল। যেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভটা প্রদর্শক হিসাবে কাজ করবে, মানে কোনো কিছুকে প্রদর্শন করবে, নির্দেশ করবে, দেখাবে। তাইলে দিস আর THAC দিস আর দ্যাট এবং দোজ। তাহলে দেখলাম কোনটা প্রেজেন্ট টেন্সে, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটা পাস্ট টেন্সে বসে সিঙ্গুলার কি প্লুরাল কি। এখন দেখো আমরা পরবর্তীতে যাব। এখন দেখো কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্স কি, মানে কোনো কোয়ান্টিটি নির্দেশ করবে। তাহলে দেখো কোয়ান্টিফায়ার্স হিসাবে কোন কোন শব্দগুলা বসে, আমরা এই শব্দগুলো আগে একটু লিখবো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা লিখে নিও। যেমন ইচ এভরি, ওয়ান অ্যানাদার, ইচ এভরি অ্যানাদার, ফিউ, a few, little, a little, a lot, এই যে শব্দগুলো আমরা লিখলাম অনেকগুলা। তারপরে হলো মাছ, মেনি, এই শব্দগুলো কিন্তু আমরা কোয়ান্টিফায়ার হিসাবে ইউজ করতেছি। কিন্তু দেখো এখানে কিন্তু একটা বিষয় আছে, কোয়ান্টিফায়ার্স যখন আমরা ইউজ করব তখন দেখবা যে কোনটা কাউন্টেবলে বসে, কোনটা আনকাউন্টেবলে বসে, হ্যাঁ, কোনটা সিঙ্গুলারে বসে, কোনটা প্লুরালে বসে। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো আমরা এখন একটা ছক করি, সেটা হচ্ছে দেখো কোনগুলো হচ্ছে তোমার এই কাউন্টেবলে হবে, কোনগুলো আনকাউন্টেবলে হবে। যেমন মেনি, এখানে লিখলাম আমি কাউন্টেবল, এখানে কি কাউন্টেবল, আর এটা হচ্ছে আনকাউন্টেবল। এখানে আইডেন্টিফাই করো তো কোনগুলা। যেমন কাউন্টেবলে বসতে পারে, কাউন্টেবল হচ্ছে মেনি, কি মেনি, তারপর কি ফিউ, মেনি ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবল। ইচ এভরি, এগুলো হচ্ছে সব কাউন্টেবল। ইচ এভরি অ্যানাদার, ইচ এভরি অ্যানাদার আর একটা কাহিনী আছে, আরে নিচে চলে। আচ্ছা দেখো আমি কোয়ান্টিফায়ার এজ আ প্রিমোডিফায়ার, দেখো কোয়ান্টিফায়ার এজ আ প্রিমোডিফায়ারগুলো হিসাবে আমরা একটু দেখবো কী কী কোয়ান্টিফায়ার্সগুলো আমাদের ইউজ হয়, ঠিক আছে। দেখো সিঙ্গুলার কাউন্টেবল, আমি বলতেছি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, তার মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে কোনগুলা বসে, দেখো বসতে পারে ইচ, এভরি, হ্যাঁ, ওয়ান, অ্যানাদার, এ, এন, দিস। দেখো এগুলো কিন্তু কোয়ান্টিফায়ার হিসাবে, আমরা আর্টিকেল যদিও পড়েছি, আর্টিকেল কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়ান্টিফায়ার্স হিসাবে ব্যবহৃত হতে পারে। কী বলছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এগুলা বসবে। তাইলে দেখো প্লুরাল কাউন্টেবল, মানে কি এগুলো সিঙ্গুলার কাউন্টেবল, তাহলে প্লুরাল কাউন্টেবলের পূর্বে কি বসে, দেখো প্লুরাল কাউন্টেবল নাউন এর পূর্বে, নাউনের পূর্বে এখানে ইচ, এভরি, ওয়ান, অ্যানাদার, এ, এন, দিস দেখলে। তারপরে দেখো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কি বসতে পারে, ফিউ, মেনি, সেভারেল, এ নাম্বার, কি বসতে পারে, দা নাম্বার, এগুলা কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। দেখো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে কোনগুলা, আনকাউন্টেবল নাউন, লিটল, কি বলতে পারি, লিটল, এ লিটল, মাচ, অনলি আ লিটল, only a little, এগুলা। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন দেখো কিছু শব্দ হচ্ছে বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল। বোথ কি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল এর পূর্বে বসে।
পূর্বে বসে। কি এরকম শব্দগুলো কি সেটা হচ্ছে মেজরিটি, কি মেজরিটি, মোস্ট, মোস্ট, মাইনরিটি, অল। এই শব্দগুলো হচ্ছে কি সাম। এই সবগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল বোথ নাউনের পূর্বে বসবে। তাইলে আমরা এখন দেখলাম কি কোয়ান্টিফায়ার কীভাবে প্রি মডিফায়ার হিসেবে বসে। এখন দেখো এই ডিটারমিনারের মধ্যে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে পসেসিভ। তাহলে কী বললাম? হ্যাঁ, পসেসিভ কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, পসেসিভ বলতে আমরা কি বলছি? যে কোনো কিছু আমার অধিকারে থাকা। এরকম কি যে প্রত্যেকটা সাবজেক্টের যতগুলা সাবজেক্ট আছে এবং যতগুলা প্রোনাউন আছে প্রত্যেকের কি করে এক একটা এই পজিটিভ ফর্ম আছে। তার মানে আমরা কি ফর্ম কিন্তু আমরা জানি যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম অ্যান্ড রিফ্লেক্সিভ। তাহলে পসেসিভগুলো কি আমরা একটু দেখে নেই। হ্যাঁ, যেমন আই সাবজেক্ট থেকে কি হয়? আই সাবজেক্ট থেকে হয় মাই, হ্যাঁ, উই থেকে আওয়ার, হি থেকে হিজ, শি থেকে হার, ইউ থেকে ইয়র, হ্যাঁ, দে থেকে দেয়ার। তারপরে এইগুলা মাই, আওয়ার, হিজ, হার, ইয়র, দেয়ার। আর কি আছে এগুলা। আর হচ্ছে যে কোনো নাম, যেমন হচ্ছে রহিম বললাম, যদি অ্যাপোস্ট্রফি এস বসে তাহলে ইট যদি বসে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এগুলো হচ্ছে পসেসিভ। আমি বললাম যে প্রি মডিফায়ার হিসেবে এগুলো কীভাবে বসে আমরা প্রত্যেকটার উদাহরণ দেখাবো। হ্যাঁ, আমি একটা করে উদাহরণ দিলে অনেক লং ক্লাস হয়ে যাবে, তোমাদের বিরক্তির কারণ হতে পারে। এখন দেখো এখানে আমি দু একটা, যেমন গিভ মি, আমি বললাম কি গিভ মি ইয়োর বুক। এখন দেখো এই বুকটা নাউন, তার পূর্বে পসেসিভ বসছে ইয়ার। তাইলে কি এই পসেসিভটা ইয়রটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এগুলো তোমাদের হচ্ছে প্যাসেজে থাকবে এবং কনটেক্সট দেওয়া থাকবে, সেখানে পূর্বে যে সাবজেক্টটা থাকবে তুমি দেখবা আই আছে নাকি হি আছে নাকি শি আছে, সেইটার উপর ডিপেন্ড করে তোমার সিঙ্গুলার হইতে পারে বা প্লুরাল হইতে পারে, তখন তোমার পসেসিভটা বসবে। তাইলে আমরা এখানে দেখলাম যে ডিটারমিনারটা কি প্রি মডিফায়ার হিসেবে কাজ কিভাবে করে এবং ডিটারমিনার কত প্রকার, সবগুলো আমি দেখালাম। আমরা একটা দেখবো পোস্ট মডিফায়ার। একটা পোস্ট মডিফায়ার আছে কি বলছি? ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, তার মানে ইনফিনিটিভটা কিন্তু আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে বসবে। এবং কোনো সময় কিন্তু ইনফিনিটিভ মানে কি আমরা জানি, ইনফিনিটিভ মানে আমরা জানি কি 2 + B1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। কিসে? ভার্বের বেস ফর্ম বসে আমরা ইনফিনিটিভ ইউজ করি। আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ কিন্তু আমরা এর আগেও আমাদের পূর্বের ক্লাসে আমরা কিন্তু বুঝিয়েছিলাম। দেখো তাইলে আমি বললাম যে আই ওয়ান্ট, এই যে এখানে দিবে ইউজ ইনফিনিটিভ, এভাবে তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে এই যে আই ওয়ান্ট ইউজ এ ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ যখন বলবে তখন একটা ওয়ার্ড, তার মানে টু সুইম। এই যে আমার কিন্তু হয়ে গেছে। আমি যদি বলি আই ওয়ান্ট টু সুইম, তার মানে উদ্দেশ্য অর্থে যে টু যখনই বসবে, ইনফিনিটিভ যখনই বসবে, তখন আমরা দেখবো একটা সেন্টেন্সের উদ্দেশ্যটা বোঝাবে। তাহলে তোমরা কি লিখলে? আই ওয়ান্ট টু সুইম। এখন যদি বলে ইউজ এ ইনফিনিটিভ ফ্রেজ, এরকম, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে, যেমন হি স্টাডিজ, আমি বললাম কি হি স্টাডিজ, ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ। এখানে বললো কি ইউজ এন ইনফিনিটিভ কি ফ্রেজ যখন বলবে তখন একটা ওয়ার্ড দিলে হবে না। হি স্টাডিজ হইতে পারে যে টু গেট GPA 5, হ্যাঁ, হি স্টাডিজ টু শাইন ইন লাইফ। এই যে আমরা দিলাম, এগুলো প্রত্যেকটা কি ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে 2 + B1 বসে যেই ফ্রেজটা গঠিত হবে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবং ইনফিনিটিভ ফ্রেজ আমরা জানি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। ক্লজ কি বলতেছি? রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তার মানে রিলেটিভ ক্লজ জিনিসটা কি আগে আমরা কিন্তু জানতে হবে। রিলেটিভ ক্লজ কি? মানে কোনো নাউনের পরে কোনো ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সবসময় কী হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। রিলেটিভ ক্লজ বসা মানেই কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কোনো নাউনের পরে যখন একটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত হবে, কি তার পূর্বে WS কোয়েশ্চন। তার মানে রিলেটিভ ক্লজ সবসময় কী দিয়ে যুক্ত হয়? WS কোয়েশ্চন। তার মানে WS কোয়েশ্চন দিয়ে যে ক্লজ গঠিত হয় সেটাকেই বলতেছি আমরা রিলেটিভ ক্লজ।
এখন দেখো এই রিলেটিভ ক্লজটা কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে আমি বলি। আমি একটা বাক্য লিখতেছি, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দেখো আমি কি বললাম, দ্য বয়, দ্য বয়টা কি নাউন, তার মানে নাউনের পরেই একটা রিলেটিভ ক্লজ বসবে। এই যে হু কেম হিয়ার, এটা কি হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার মানে যে এখানে এসেছিল সে আমার ভাই। তার মানে এই যে দ্য বয়, দ্য বয়ের পরে এই হু কেম হিয়ার দ্বারা কি বয়কেই কিন্তু মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? দ্য বয়কে। হু কেম হিয়ার মানে যে এখানে এসেছিল, কে এসেছিল? দ্য বয়। তার মানে দ্য বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এবং পরে বসছে ক্লজটা। রিলেটিভ ক্লজটা কি সবসময় পরে বসবে নাউনের, এজন্য এটাকে আমরা কি বলতেছি, রিলেটিভ ক্লজ এজ আ পোস্ট মডিফায়ার। এখন দেখো আমি তোমাদেরকে একটা টার্ম পড়াবো, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসে এটা, অ্যাপোজিটিভ। তার মানে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কিন্তু প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয় না, তার মানে অ্যাপোজিটিভটা পোস্ট মডিফায়ার হিসেবে কি বসে। তাহলে আমরা আগে প্রথমেই জানি যে অ্যাপোজিটিভ জিনিসটা কি। অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো কি ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, অতিরিক্ত তথ্য প্রদান করে। এটা কিন্তু অ্যাপোজিটিভের আমাদের ডেফিনেশন। আমরা জানি মডিফায়ার জিনিসটাই হচ্ছে কি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, আমরা এটা বলেছিলাম। তাহলে অ্যাপোজিটিভের যদি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এখন দেখো এই অ্যাপোজিটিভটা কিন্তু তিনটা জায়গা আছে। এই অ্যাপোজিটিভের কি তিনটা জায়গা আছে। আমরা বলছি নমিনেটিভের, একটা হলো নমিনেটিভ। নমিনেটিভ কি মানে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, যখন কোনো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, আমি বললাম যে সামি এ কলেজ স্টুডেন্ট। উদাহরণগুলো তোমরা খেয়াল করো। সামি আ কলেজ স্টুডেন্ট কেম টু মি ইয়েস্টারডে। দেখো আমি যদি এই অংশটা কিন্তু বাদ দেই, দেখো আমার বাক্য কিন্তু হচ্ছে সামি কেম টু মি ইয়েস্টারডে। সামি গতকাল আমার কাছে এসেছিল, ফাইন, এখানে কিন্তু একটা কমপ্লিট সেন্স বোঝায়। কিন্তু আমি বলছি সামি এ কলেজ স্টুডেন্ট, স্বামী সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিলাম। স্বামী সম্পর্কে কি দিলাম? যে সে একটা কলেজ ছাত্র। ওকে, সে একজন কলেজ ছাত্র, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম। এই যে সাবজেক্ট সম্পর্কে আমরা বললাম সেটাই কি নমিনেটিভ অ্যাপোজিটিভ আমরা বলছি। এই সাবজেক্ট সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য প্রদান দিলাম এবং এই সাবজেক্টের পরে বসছে অতিরিক্ত তথ্য দিয়েছে, এজন্য আমরা কি বলতেছি, এটাকে পোস্ট মডিফায়ার বলতেছি। এখন দেখো অবজেক্টিভ, হ্যাঁ কীভাবে অবজেক্টিভ অ্যাপোজিটিভ কীভাবে, আমি একটা উদাহরণ দেই। আই নো মিস্টার ডালিম। আমি বললাম যে আমি মিস্টার ডালিমকে চিনি, তার মানে শেষ, এখানেই কিন্তু আমি আমার বাক্যটা ক্লোজ করতে পারি। মিস্টার ডালিম, আমি যদি বলি দ্য ম্যানেজার অফ দ্য ম্যাচ, দ্য কি ম্যানেজার অফ দ্য ম্যাচ। এই যে বললাম ম্যানেজার অফ দ্য ম্যাচ বললাম, তার মানে কি ডালিমকে আমরা অবজেক্টে বসাইছি, আবার কি তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি, সেটা অবশ্যই ডালিমের পরে বসছে এবং পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, এবং এটাকে বলতেছি আমরা কি অবজেক্টিভ অ্যাজ আ অবজেক্টিভ অ্যাপোজিটিভ। তার মানে অ্যাপোজিটিভটা কি অবজেক্টের অ্যাপোজিটিভ হচ্ছে, অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দিয়েছে, যার কারণে আমরা এখানে কি বলতেছি অ্যাপোজিটিভ অ্যাজ আ পোস্ট মডিফায়ার। এখন দেখো আরেকটা হচ্ছে কি আমরা পসেসিভ। এই পসেসিভটাও কিন্তু অ্যাপোজিটিভ হিসাবে বসে। কিভাবে? আমি বললাম যে আই রিড শেষের কবিতা। দেখো এই যে শেষের কবিতাটা পড়লাম আমি, এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। শেষের কবিতা, আমি বললাম ঠাকুরস ক্রিয়েশন। কি ঠাকুরস, হ্যাঁ মানে রবীন্দ্রনাথ ঠাকুরস, কি বলছি ঠাকুরস ক্রিয়েশন। এখন দেখো এই যে পসেসিভ, এই শেষের কবিতাটা কার লেখা? ঠাকুরসের ক্রিয়েশন। তার মানে কি এই অধিকারে থাকা, কারো যদি অধিকারে থাকে কোনো জিনিস, সেটাকে আমরা বলতেছি পসেসিভ। তার মানে আমি আই রিড শেষের কবিতা বললেই কিন্তু আমার সেন্টেন্স কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলতেছি কি ঠাকুরস ক্রিয়েশন। তার মানে এটা কার? পসেসিভ। ঠাকুরস ক্রিয়েশন মানে এই শেষের কবিতাটা কার অধিকার আছে বা কার লেখা, কার অধিকারে আছে, তাইলে কি বলতেছি ঠাকুরস ক্রিয়েশন। মানে এটা ঠাকুরের একটা সৃষ্টি, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যেহেতু, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের অধিকারে আছে এই জিনিসটা।
তার মানে আমি এই যে দেখাইলাম তোমাদের অ্যাপোজিটিভ এজ আ পোস্ট মডিফায়ার, আশা করি তোমাদের অ্যাপোজিটিভটা সম্পর্কে এবং প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে তোমাদের এইটুকুই ক্লাস ছিল। আমি থিওরিটিক্যালি বুঝাইলাম তোমাদেরকে উদাহরণ দিয়ে। আমরা পরবর্তী ক্লাসগুলা আমরা বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে কিভাবে আসছে বিভিন্ন কনটেক্সট, তাহলে কনটেক্সটটা যখন দেখবা তোমরা এই মডিফায়ার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা একটু রাফলি আমরা একটু সামারাইজ করব যে প্রি মডিফায়ার কোন কোন জিনিসগুলো প্রি মডিফায়ার হিসেবে বসে এবং কোন কোন জিনিসগুলো পোস্ট মডিফায়ার হিসেবে বসে। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আমরা শুরুতে পড়ছিলাম কি অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভটা কি প্রি মডিফায়ার, আবার অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার। আমরা কি পড়ছিলাম পার্টিসিপল, পার্টিসিপল এজ আ প্রি মডিফায়ার, পার্টিসিপল কি পোস্ট মডিফায়ার। তারপরে আমরা পড়েছিলাম কি মনে আছে তোমাদের কারো অ্যাডজেক্টিভ পার্টিসিপল, অ্যাডজেক্টিভ পার্টিসিপল, তারপরে কি ডিটারমিনার, আমরা পড়ছিলাম কি ডিটারমিনার্স। ডিটারমিনার্সগুলো কি শুধু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তারপরে দেখো আরেকটা পড়ছিলাম কি অ্যাডভার্ব, অ্যাডভার্বটা প্রি মডিফায়ার, আবার কি অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব কি পোস্ট মডিফায়ার। এখন দেখো এই যে ডিটারমিনার অ্যাডভার্ব, তারপরে দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ কিন্তু পড়েছি আমরা শুধু পোস্ট মডিফায়ার হিসাবে। তারপর কি অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভটা কি বলতেছি শুধু পোস্ট মডিফায়ার হিসাবে বসে। তাহলে দেখো আমরা কি কি পাইলাম মোটা দাগে, অ্যাডজেক্টিভটা পাইলাম, পার্টিসিপল পাইলাম, ডিটারমিনার্স পাইলাম, অ্যাডভার্ব পাইলাম এখানে প্রি মডিফায়ার হিসাবে। কমন আছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আছে, পার্টিসিপল পার্টিসিপল, তারপর হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কমন, যেগুলো হচ্ছে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আবার ইনফিনিটিভ, তারপর হচ্ছে অ্যাপোজিটিভ, এই দুইটা কি শুধু পোস্ট মডিফায়ার হিসাবেই বসে। তারপরে আমরা পড়ছিলাম কি রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, এই জিনিসগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে শুধু কি পোস্ট মডিফায়ার হিসাবে বসবে। আর এখানে ডিটারমিনার, ডিটারমিনার শুধু প্রি মডিফায়ার হিসাবে বসবে। তাহলে দেখো তোমাদের কিন্তু এই জিনিসগুলো কি বললাম শুধু পোস্ট মডিফায়ার, আর এই ডিটারমিনারটা শুধু প্রি মডিফায়ার, আর বাকি তিনটা তো কমন, এটা কমন, এই যে কমনগুলা এগুলো কি কমন। তাহলে এই যে তোমাদের আজকে ডিটারমিনারের উপর এই মডিফায়ারের উপর তোমাদের আজকে মডিফায়ারের উপর তোমাদের ক্লাস নিলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং মডিফায়ার সম্পর্কে তোমাদের যে ধারণা ছিল, আশা করি আমার আজকের ক্লাসের পর মডিফায়ার সম্পর্কে তোমাদের ভীতি চলে যাবে। আমি অবশ্যই তোমাদেরকে ইনভাইট করব আমার নেক্সট প্র্যাকটিস সেশনটা তোমাদের দেখার জন্য। যদি প্র্যাকটিস সেশনটা করো তাহলে মডিফায়ার সম্পর্কে তোমাদের যত ধরনের যত কোয়েশ্চন ছিল সব কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি মডিফায়ারে তোমরা ফুল মার্কস নিশ্চিত করতে পারবে। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।